আমাদের এই যে পৃথিবী, এটা চলে কিছু অদৃশ্য নিয়ম মেনে। প্রযুক্তি থেকে শুরু করে আমাদের সামাজিক জীবন পর্যন্ত সব কিছুকেই যা নিয়ন্ত্রণ করে। আর এই নিয়মগুলোর একেবারে মূলে রয়েছে গণিত। চলুন সেই রহস্যময় জগতেরই একটা ঝলক আজ দেখে নেওয়া যাক। আসুন একটা ছোট্ট ধাঁধা দিয়ে শুরু করা যাক। ভাবুন তো, একটা অন্ধকার ঘরে একটা ড্রয়ারে শুধু লাল আর নীল মোজা আছে। তো একজোড়া একই রঙের মোজা নিশ্চিতভাবে পেতে হলে ঠিক কতগুলো মোজা তুলতে হবে? উত্তরটা কি হতে পারে? হ্যাঁ, উত্তরটা আসলে একদম সহজ, মাত্র ৩টি। কারণটা কি? কারণ আপনি যদি ৩টা মোজা তোলেন, তার মধ্যে ২টো মোজা একই রঙের হতে বাধ্য। এটাই হলো গ্যারান্টি, একটা গাণিতিক নিশ্চয়তা। এই যে একটা সাধারণ ব্যাপার, এর পেছনে কিন্তু একটা দারুণ শক্তিশালী গাণিতিক নীতি কাজ করছে। এটাকে বলা যেতে পারে অবশ্যম্ভাবিতার নীতি। এই নীতিটার একটা মজার নাম আছে, পায়রার খোপের নীতি, বা ইংরেজিতে যাকে বলে পিজন হোল প্রিন্সিপাল। শুনতে খুবই সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু এর প্রয়োগ দেখলে অবাক হয়ে যেতে হয়। যেমন ধরুন, যে কোনো একটা পার্টিতে যান, সেখানে এমন দুজন মানুষ পাওয়া যাবেই যারা একদম সমান সংখ্যক লোককে চেনে। এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার না, বা কোনো সম্ভাবনার কথাও নয়। এটা একটা গাণিতিক বাস্তবতা। তাহলে এখানে পায়রা কোনটা আর খোপ কোনটা ভাবুন তো। পার্টিতে আসা অতিথিরাই হলো আমাদের পায়রা, আর তারা যতজনকে চিনে সেই সংখ্যাগুলো, ওগুলোই হলো খোপ। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন একটা পার্টিতে n জন লোক আছে, তাহলে যে কোনো একজন অতিথি 0 থেকে শুরু করে সর্বোচ্চ n-1 জনকে চিনতে পারে, তাই তো? এখন এখানে একটা মজার ব্যাপার আছে। যে অতিথি 0 জনকে চেনে, মানে কাউকেই চেনে না, আর যে অতিথি n-1 জনকে চেনে, মানে নিজেকে ছাড়া বাকি সবাইকেই চেনে, এই দুজন কি কখনো একই পার্টিতে থাকতে পারে? না, পারে না। কারণটা হলো, যদি একজন সবাইকে চেনে, তাহলে তো এমন কেউ থাকতেই পারে না যে কাউকেই চেনে না। তার মানে আমাদের কাছে অতিথি বা পায়রা আছে n জন, কিন্তু তাদের পরিচিতির সংখ্যার জন্য সম্ভাব্য খোপ আছে মাত্র n-1টি। ব্যাস, হয়ে গেল। পায়রা বেশি, খোপ কম, তাই অন্তত 2টো পায়রাকে তো একই খোপে থাকতেই হবে। মানে অন্তত 2জন লোকের পরিচিতির সংখ্যা একই হতে বাধ্য। এই যে কোনো কিছু নিশ্চিতভাবে ঘটবেই, এই গাণিতিক গ্যারান্টির আইডিয়াটা কিন্তু শুধু মোজা বা পার্টির আড্ডার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা আমাদের ডিজিটাল দুনিয়ার সুরক্ষার একেবারে মূল ভিত্তি তৈরি করে। যখন আমরা ইন্টারনেট ব্যবহার করি, মানে ধরুন একটা ফাইল ডাউনলোড করছি বা মেসেজ পাঠাচ্ছি, তখন আমাদের ডেটা বা তথ্য একটা, বলা যেতে পারে, একটা ত্রুটিপূর্ণ পথের মধ্যে দিয়ে যায়। মানে ডেটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন একটা 0 বদলে 1 হয়ে যেতে পারে, বা একটা 1 বদলে 0 হয়ে যেতে পারে। তো এরকম একটা অবস্থায় আমরা কি করে নিশ্চিত হই যে যে তথ্যটা পাঠানো হয়েছে ঠিক সেটাই পাওয়া গেছে? একটা সহজ উপায় হতে পারে একই তথ্য বারবার পাঠানো। যেমন একটা 0 পাঠানোর জন্য 5 বার 0000 পাঠানো হলো। কিন্তু বুঝতেই পারছেন, এটা খুবই অদক্ষ একটা পদ্ধতি। এর চেয়ে অনেক ভালো একটা সমাধান দিয়েছিলেন গণিতবিদ ক্লড শানন। তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে প্রত্যেকটা চ্যানেলের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি বা সর্বোচ্চ ধারণ ক্ষমতা আছে। আর যতক্ষণ আমরা সেই ক্ষমতার নিচে থেকে ডেটা পাঠাবো, ততক্ষণ তথ্য প্রায় শূন্য ত্রুটির সাথে পাঠানো নিশ্চিত করা সম্ভব। আচ্ছা, তথ্যের নির্ভুলতার ব্যাপারটা তো নহার বোঝা গেল, কিন্তু আর একটা বড় প্রশ্ন আছে, তথ্যের গোপনীয়তা। সেটার নিশ্চয়তা কিভাবে আসে? এর উত্তরটাও লুকিয়ে আছে গণিতেরই এক দারুণ সুন্দর অপ্রতিসাম্যের মধ্যে। আধুনিক ক্রিপ্টোগ্রাফি বা তথ্য সুরক্ষার পুরো ভিত্তিটাই দাঁড়িয়ে আছে এমন কিছু গাণিতিক সমস্যার ওপর, যা একদিকে করা খুব সহজ, কিন্তু উল্টো দিকে করাটা প্রায় অসম্ভব। যেমন ধরুন, দুটো বিশাল বড় মৌলিক সংখ্যা নিয়ে গুণ করা। এটা কম্পিউটারের জন্য কয়েক মুহূর্তের কাজ। কিন্তু আপনাকে যদি শুধু সেই গুণফলটা দিয়ে বলা হয় যে কোন দুটো সংখ্যা গুণ করে এটা পাওয়া গেছে, সেটা বের করা অবিশ্বাস্য রকম কঠিন এবং সময় সাপেক্ষ। এই যে একমুখী একটা প্রক্রিয়া, এটাই আমাদের অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ডের লেনদেন, সবকিছুর গোপনীয়তা নিশ্চিত করে। আচ্ছা, আমরা তথ্যের নির্ভুলতা আর গোপনীয়তার গাণিতিক নিশ্চয়তার কথা তো জানলাম। এবার চলুন দেখি, যে সিস্টেম বা নেটওয়ার্কের মধ্যে দিয়ে এই তথ্য চলাচল করে, সেখানেও গণিত কিভাবে সর্বোচ্চ কার্যক্ষমতার একটা গ্যারান্টি দেয়। ভাবুন তো, যখন আমরা নেটফ্লিক্সে বা অন্য কোনো স্ট্রিমিং সার্ভিসে কিছু দেখি, তখন ডেটা
একটা বিশাল আর জটিল নেটওয়ার্কের মধ্যে দিয়ে আমাদের ফোন বা টিভিতে এসে পৌঁছায়। হাজার হাজার কিলোমিটার দূরের সার্ভার থেকে আসছে। তো নেটফ্লিক্স কি করে নিশ্চিত করে যে আমরা সবসময় সম্ভাব্য সেরা মানের ভিডিও স্ট্রিমটা পাচ্ছি, কোনো বাফারিং ছাড়াই? এর সমাধানটাও লুকিয়ে আছে একটা উপপাদ্যে, যার নাম ম্যাক্সফ্লো মেনকাট থিওরেম। এর মূল কথাটা একদম সহজ। ভাবুন, একটা পাইপলাইন দিয়ে কতটা জল যাবে সেটা কিসের ওপর নির্ভর করে? পুরো পাইপলাইনের সবচেয়ে সরু যে অংশটা সেটার ওপর, তাই না? ডেটা নেটওয়ার্কের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম। এই যে নেটওয়ার্কের ছবিটা, এর মধ্যে লাল দাগ দিয়ে যে অংশটা দেখানো হয়েছে, ওটাই হলো এই নেটওয়ার্কের সবচেয়ে সরু পথ বা বটলনেক। এর মোট ডেটা ধারণ ক্ষমতা হল ৯ ইউনিট। আর এই উপপাদ্যটা গাণিতিকভাবে আমাদের গ্যারেন্টি দিচ্ছে যে এই নেটওয়ার্ক দিয়ে কোনোভাবে ৯ ইউনিটের বেশি ডেটা প্রবাহ সম্ভব নয়। এভাবেই বড় বড় সিস্টেমগুলো তাদের সর্বোচ্চ কার্যক্ষমতা খুঁজে বের করে আর সেটাকে কাজে লাগায়। তাহলে আমরা কি দেখলাম? মোজা ড্রয়ার থেকে শুরু করে পার্টির আড্ডা, আর সেখান থেকে আমাদের ডিজিটাল দুনিয়া পর্যন্ত খুব সাধারণ কিছু গাণিতিক নীতি কিভাবে আমাদের জীবনের প্রায় প্রত্যেকটা দিককে নিয়ন্ত্রণ করছে। সব কিছুর শুরুটা হয় খুব সাধারণ কিছু নিয়ম দিয়ে, আর সেগুলো দিয়েই তৈরি হয় আমাদের চারপাশের এই জটিল আর শক্তিশালী সিস্টেমগুলো। একবার ভাবুন, এক জোড়া মোজা মেলানোর মতো সাধারণ একটা ব্যাপার থেকে শুরু করে পার্টিতে কে কতজনকে চেনে, আমাদের ডাউনলোডের নির্ভুলতা, আমাদের ক্রেডিট কার্ডের সুরক্ষা, এমনকি আমরা যে ভিডিওটা এখন দেখছি তার কোয়ালিটি পর্যন্ত, সবকিছুই দাঁড়িয়ে আছে কিছু শক্তিশালী গাণিতিক নিশ্চয়তার ওপর। এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, আর সেটা হলো, এমন আর কত শত লুকানো গাণিতিক নিয়ম আছে যা আমাদের এই পৃথিবীকে, আমাদের এই সমাজকে নীরবে পরিচালনা করে চলেছে, আর হয়তো সেগুলো এখনও আমাদের আবিষ্কারের অপেক্ষায়।